ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো প্রথমে আমি তোমাদের বলে দিই এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে 1 মার্কের একটা কোশ্চেন আসবে, 2 মার্কের একটা কোশ্চেন আসবে, 3 মার্কের একটা কোশ্চেন আসবে। এটা খুবই সহজ, তোমরা এখান থেকে 5 আরামসে পেতে পারো। তাই আমার ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং আমার কথাগুলি মন দিয়ে শুনতে হবে, তাহলে তোমরা অবশ্যই চ্যাপ্টারটা খুব সহজেই পারবে। তো চলো আর দেরি না করে আমরা প্রথমে একটু সূত্রগুলো আলোচনা করে নিই, তারপরে আমরা অঙ্কের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমে বলি যে পূরক কোণ কাকে বলে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে আমরা কি বলছি, একটি কোণকে অপর কোণের কি হবে, পূরক কোণ বলা হয়। ABC একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা। প্রথম প্রশ্ন কি, লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা হবে। যে অ্যাঙ্গেল থেকে আমরা লক্ষ্য করব তার সামনে ঘন্টার সময় কি হবে, লম্ব হবে। আর লম্বের সামনে কি থাকে, অতিভুজ, বাকিটা হবে ভূমি। এখানে এই আমি সি কোণ থেকে লক্ষ্য করছি, তাহলে থিটা, সি কোণটা আছে থিটা, তাহলে এটা হবে এবিটা হবে লম্ব, আর এসিটা হবে অতিভুজ, বিসিটা হবে ভূমি। আমি যদি এ কোণ থেকে লক্ষ্য করি, তাহলে বিসিটা হবে লম্ব, আর এসিটা হবে অতিভুজ, আর এবিটা হবে ভূমি। আমি প্রথমে থিটা মানে সি কোণের সামনে কি হয়, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, এবি বাই এসি। আমি যদি এই কোণ থেকে কসের মানটা বের করি, কস 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে কস সমান কি হয় না, ভূমি বাই অতিভুজ হয়। ভূমি কোণটা, ভূমি হবে এবি আর অতিভুজ হবে এসি। এই কোণ থেকে লক্ষ্য করছি, তাহলে এটা হবে লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাই ভূমি কস সমান কি হয়, ভূমি অতিভুজ হয়। ভূমি মানে এবি, অতিভুজ মানে এসি। ভালো করে দেখো, এই মানটা আর এই মানটা পুরো সেম। তাই আমি লিখতে পারি অতএব কস 90 মাইনাস থিটা সমান কি হবে, সাইন থিটা। এটা সূত্র হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি সাইন 90 মাইনাস থিটা সমান কি পাবো, কস থিটা পাবো। ট্যান 90 মাইনাস থিটা কি পাবো, কট থিটা পাবো। কট 90 মাইনাস থিটা ট্যান থিটা পাবো। আর সেক 90 মাইনাস থিটা কি পাবো, কোসেক থিটা পাবো। কোসেক 90 মাইনাস থিটা কি পাবো, সেক থিটা পাবো। অবশ্যই তোমরা এই সূত্রগুলো নিজে নিজে প্রমাণ করবে। কোষে দেখি 24 প্রথম অঙ্ক আছে, একের দাগ মান নির্ণয় করি। প্রথম অঙ্কটা দেখি আমি, একের দাগে লেখা আছে সাইন 38 বাই কস 52। এই অঙ্কের বৈশিষ্ট্য দেখো, অ্যাঙ্গেলগুলো দেখো, 38 আর 52কে যোগ করো। 38 52 যোগ করলে কত হয়, হয় 90। দুটি কোণের সমষ্টি যোগ করতে কত হয়েছে, 90 হয়েছে। তাহলে এটা কি কি বলতে পারি, পূরক কোণ। এখান থেকে কি করতে হবে দেখো, যে কোনো আমরা একটা কোণকে চেঞ্জ করব, সেটা হবে কি সাইন, আমি কি লিখতে পারি 90 মাইনাস 52, 90 থেকে 52 বাদ দাও, 38 হবে। 38কে আমি 38কে এইভাবে লিখতে পারি 90 মাইনাস 32 52। এটা লেখাও, এটা মানে কি 38। তাহলে 38 থেকে আমি এটাকে রিপ্লেস করতে পারি, রিপ্লেস করে দিলাম, এটা হবে cos 52। তার মানে সাইন 90 মাইনাস থিটা, থিটাটা সবসময়ের জন্য কি হবে, 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট হবে। এখানে 52টা আছে থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা কত হবে, cos থিটা মানে 52 বাই কি হবে, cos 52, আর ইকুয়াল কত হবে 1। একের দাগে 2 কোসেক
79/sec11। আবার বলি 79 আর 11 যোগ করে দেখো 90 হচ্ছে। তার মানে আমাকে করতে হবে যে কোনো একটা জায়গা, যে কোনো একটা কোণকে রিপ্লেস করতে হবে। কোসেক, আমি 79 কে লিখতে পারি 90 - 11, 90 থেকে 11 বাদ দাও 79 হবে। তাহলে আমি লিখতে পারি 79 এভাবে লেখা যায়, আর কি এভাবেও 79 কে প্রকাশ করা যায়। তাহলে কোসেক 90 - 11 সমান 79 হবে। আর নিচে কি ছিল, সেক 11 মানে হবে এটা কোসেক 90 - এটা থিটা। তাহলে কি হবে, কোসেক 90 - থিটা সমান কি হয়, সেক থিটা বাই সেক 11। এটা করলে হবে 1। একের দাগের 3 বলছে tan 27 বাই cot 63। 27 আর 63 যোগ করলে কত হবে, 90 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা অবশ্যই কি পুরো কোণ থেকে এসেছে। এই অঙ্ক কিরকম করতে হয় না, এর যে কোনো একটা কোণকে রিপ্লেস করতে হবে। কিরকম করব, দেখো 27 কে আমি এভাবে লিখতে পারি, আবার 90 - 63 লিখতে পারি। এটা থেকে বিয়োগ করলে 27 হবে। আমি লিখবো যে tan 90 - 63 বাই cot 63 tan 90 - থিটা মানে কি হবে, cot থিটা বাই cot থিটা, এটা কার্যগুলো হবে 1। দেখাও যে, যদি কোনো অঙ্কের পাশে দেখাও যে অথবা প্রমাণ করার কথা উল্লেখ করা থাকে, তাহলে বুঝতে হবে কি ওই অঙ্কের সমান চিহ্নের ডান দিকে যেটা দেওয়া থাকবে ওটা হচ্ছে কি অঙ্কের উত্তর। তাহলে এখানে কি লেখা আছে, ওটা আমরা তুলবো না। তাহলে আমরা কি লিখবো, যে বাম পক্ষ সমান কি তুলবো না, sin 66 মাইনাস cos 24। এখানে দেখো 66 আর 24 যোগ করলে 52 90 হবে। তাহলে আমি কি লিখতে পারি, আমরা আগেই বলেছিলাম যে তাহলে কোনো একটা কোণকে রিপ্লেস করতে হবে। sin 90 - 24 মানে 66 হবে, আর cos 24 এটা হবে cos 24 মাইনাস cos 24, আর আগে করলে কি হবে 0। দেখো ডান দিকে 0 লেখা আছে। তাহলে এখন কি লিখবো, যে ডান পক্ষ অতএব sin 66 মাইনাস cos 24 সমান হবে 0। প্রমাণিত। 2 এর দাগের 2 LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। অঙ্ক কি আছে, লেখা আছে cos স্কয়ার 57 প্লাস cos স্কয়ার 33। আমরা আগেই বলেছিলাম যে যদি দুটো কোণের সমষ্টি 90 হয়ে যায়, তাহলে আমরা একটা কোণকে অবশ্যই কি রিপ্লেস করব। কিরকম করব না, দেখো cos স্কয়ার 90 - 33, 90 থেকে 33 বাদ দাও 57 হবে। তাহলে আমি লিখতে পারি 57 জায়গায় লিখতে পারি 90 - 33 প্লাস cos স্কয়ার 33। এটা কত হবে, এটা হবে sin স্কয়ার 33, এটা হবে cos স্কয়ার 33। দেখো আমরা সূত্র পড়েছি, কি পড়েছি না, cos 90 - থিটা সমান কি হবে sin থিটা হয়।
এবারে চ্যাপ্টার 23 আমরা পড়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ভ্যালু কত হয় 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত হয় 1 হয়ে যায়। এটা তো ডান পক্ষে দেওয়া আছে 1, আর কি লিখবো যে আর এইচ এস, অতএব কস স্কোয়ার 57 প্লাস কস স্কোয়ার 33 সমান কত হবে 1, প্রমাণিত। দুয়ের দাগের 3, এল এইচ এস লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, অঙ্কটা কি দেওয়া আছে cos স্কয়ার 75 মাইনাস sin স্কয়ার 50, cos স্কয়ার 75 মাইনাস sin স্কয়ার 50। আমি বলেছিলাম যে যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে যে কোনো একটা কোণকে রিপ্লেস করতে হবে। আমি এখানে 75টাকে রিপ্লেস করব, তাহলে কি হবে cos স্কয়ার 90 মাইনাস 15, তো 90 থেকে 15 বাদ দাও 75 হবে, তাই আমি ঠিক লিখেছি, এভাবে লেখা যায়। তাহলে সাইন অতএব মাইনাস সাইন স্কয়ার 15। আমরা সূত্র পড়েছি কি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় সাইন থিটা হয়। তাহলে এটা কি হবে না সাইন স্কয়ার 50 হবে মাইনাস সাইন স্কয়ার 15, একই সংখ্যা কাটবে, এটা হবে 0, আর ডান দিকে কি দেওয়া আছে 0 দেওয়া ছিল, তাই এখানে লিখব আমি আর এইচ এস, অতএব cos স্কয়ার 75 মাইনাস সাইন স্কয়ার 15 সমান 0, প্রমাণিত। দুয়ের দাগের 4 কি অঙ্ক আছে, লেখা আছে cosec স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 42 সমান 1 হবে। তাহলে প্রথমে লিখে ফেলি এল এইচ এস বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, কি লেখা আছে cosec স্কয়ার 48, cosec স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 42, দেখো 48 আর 42 যোগ করে 90 হবে, তাহলে কি লিখবো cosec স্কয়ার 90 মাইনাস 42 সমান হবে 48, সমান মাইনাস কি হবে না tan স্কয়ার 42। এটা হবে কি, এটা আমরা সূত্র করেছি কি যে cosec 90 মাইনাস থিটা হয় sec থিটা, এটা কি হবে মানে হবে sec স্কয়ার 42 মাইনাস tan স্কয়ার 42, এটা ভ্যালু কত হবে 1। আমরা চ্যাপ্টার 23 পড়েছি যে কি হয় না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ভ্যালু হয় 1, সমান হচ্ছে আর এইচ এস, তাহলে অতএব cosec স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 42 সমান হবে 1, প্রমাণিত। দুয়ের দাগের 5 এল এইচ এস লেফট হ্যান্ড সাইড, কি লেখা আছে sec 70 ইন্টু সাইন 20 প্লাস cos 20 ইন্টু cosec 70। দেখো 70 আর 20 90 হয়, তাহলে আমি দুটো কোণের মধ্যে একটা রিপ্লেস করব, কি হবে sec 90 মাইনাস 20 70 হবে,
এটা হবে ইন্টু সাইন 20, আবার দুটো করে 90 হয়, তাহলে আমি যেখানে একটা কি করবো cos 20, এটা কি হবে কোসেক 90 মাইনাস 20, এটা কি হবে কোসেক 20, কি হবে সাইন 20, এটা হবে cos 20 ইন্টু সেক 20, কোসেক ইন্টু থিটা ইন্টু সাইন থিটা কি হয় 1 হয়, এটা আগে আমি চ্যাপ্টারে পড়েছি। এটা cos ইন্টু সেক কত, এটাও 1 হয় 2, অতএব আর এইচ এস রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, আমি কি লিখবো প্রমাণিত। তিনের দাগ, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, মানে আলফা আর বিটা দুটো কোণ দুটি পরস্পর যোগ করলে কি হবে 90 হবে, আলফা প্লাস বিটা সমান হবে 90। বলছে এবারে কি বলছে দেখাও যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার sin স্কয়ার বিটা সমান 1 হবে। sin স্কয়ার তাহলে লিখব এল এইচ এস, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। এখানে ভালো করে দেখো দুটো অ্যাঙ্গেল দুটো কোণ আলাদা আছে, আমাকে যে কোনো একটা কোণে আসতে হবে তবে আমি সূত্র প্রয়োগ করতে পারবো। আমি লিখি sin স্কয়ার 90 জায়গায় লিখব আলফা জায়গায় লিখব 90 মাইনাস বিটা, এটা কি হবে sin স্কয়ার বিটা হবে। আলফা সমান 90 মাইনাস বিটা, এটা আবার হবে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা, ভ্যালু হবে 1, আর এইচ এস সমান প্রমাণিত। তিনের দাগের 2, বিটা সমান হবে 90 ডিগ্রি, আমরা আর এইচ এস তো আর এইচ এস সমান কি হবে cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, গুণ করে ফেলি আমি, এটা হবে 1 ইন্টু cos বিটা বাই cos আলফা প্লাস cos বিটা cos আলফা ইন্টু সাইন বিটা। দেখো বাম দিকে লেখা আছে প্রথমে যে cot বিটা আছে, তাহলে এটা আমাকে আলফাটাকে বিটা করতে হবে, তবে বিটায় আসবো আমি, তাহলে হবে cos বিটা বাই cos 90 মাইনাস বিটা, আলফার মান এখানে দেওয়া আছে, আমি এখানে আলফা মানটা বের করে নেবো, 90 মাইনাস বিটা হবে, এটা হবে cos বিটা বাই cos 90 মাইনাস বিটা ইন্টু সাইন বিটা, এটা হবে cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা, এটা হবে সাইন বিটা ইন্টু সাইন বিটা, এটা কাটবে cos বিটা বাই সাইন বিটা সূত্র কি না cot বিটা প্লাস cos বিটা, আর এইচ এস প্রমাণিত। তিনের দাগের 3, এল এইচ এস সমান কি লেখা আছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা,
সমান সেক আলফা, আমি লিখতে পারি সেক আলফা ইন্টু 1/cos আলফা। এটা কি হবে cot স্কোয়ার 90 মাইনাস আলফা, কারণ এখানে লেখা আছে আলফা প্লাস বিটা সমান 90 আর বিটা সমান তাহলে কি হবে 90 মাইনাস আলফা। এটা হবে সেক আলফা, এটা 1/cos আলফা সমান কি হয় সেক আলফা হয়, সেক আলফা। এটা হবে tan স্কোয়ার বিটা cot 90 মাইনাস থিটা কি হবে সমান হবে tan হবে tan স্কোয়ার আলফা হবে। এটা হবে sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা সমান হবে 1। আর এইচ এস প্রমাণিত।